গভীর রাতে দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ সৌগত রায়কে হুমকি ফোন। জয়ন্ত সিংকে না ছাড়া হলে খুন করা হবে, ফোনে হুমকি তৃণমূল সাংসদ সৌগত রায়কে। রিন্টু জয়ন্তের অপর গোষ্ঠী রিন্টুর সঙ্গে মলয় ঘটকের আত্মীয়তার সম্পর্ক। সিএনএ বিস্ফোরক অভিযোগ তৃণমূল সাংসদ সৌগত রায়। মলয় ঘটক তৃণমূল বিধায়ক, রাজ্যের মন্ত্রী, তার সঙ্গে রিন্টুর আত্মীয়তার সম্পর্ক অভিযোগ করছেন সৌগত রায় তৃণমূল সাংসদ। গভীর রাতে দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়কে হুমকি ফোন, জয়ন্তকে না ছাড়ালে গুলি করা হবে বলে ফোন হুমকি। কি বক্তব্য সৌগত রায়, কি জানাচ্ছেন সিএনকে এক্সক্লুসিভ ইন্টারভিউ দেখুন। আরিয়াদহ কাণ্ডের মধ্যেই এবার সাংসদ সৌগত রায়কে গুলি করে খুনের হুমকি। ফোন করে এই খুনের হুমকি দিচ্ছেন জনৈক এক ব্যক্তি, এমনটাই অভিযোগ করছেন সাংসদ নিজে। সৌগত রায় রয়েছেন, একটু কথা বলে জানার চেষ্টা করব। সৌগত বাবু, আপনি যে অভিযোগ করছেন যে ফোন এসেছিল, কি হলো, কে ফোন করলো, হঠাৎ করে এই ধরনের ফোন, কি অভিজ্ঞতা হলো? না, হঠাৎ করে এই ধরনের ফোন রাত 3:10 আমি তখন ঘুমোচ্ছিলাম, সেই সময় ফোনটা এলো। বাংলা হিন্দি মিশিয়ে কেউ খুব খারাপ গালাগাল দিয়ে বলল যে জয়ন্ত সিংকে না ছাড়ালে তোকে গুলি করে দেব। আমিও যথোপযুক্ত উত্তর দিলাম, বললাম যে তোরা কিছু করতে পারবি না। এই কিছুক্ষণ গালাগাল দিল, তারপর ছেড়ে দিল। তার 10 মিনিট পরে আবার ফোন এলো, একই কথা বলে। একই ব্যক্তি? এমন হলো একই ব্যক্তি, কিন্তু আরেকটা নাম্বার থেকে। তারপর একই ধরনের থ্রেট করলো। আমি যেহেতু এই টেকনিক্যালিটিটা জানি না, আমি ফোনগুলো রেকর্ড করতে পারিনি। তো তারপর কালকে দিনের বেলা আমি পুলিশ কমিশনারকে বললাম যে এরকম হয়েছে, নাম্বার পাঠালাম, বললাম আপনি ট্র্যাক করুন কোথা থেকে করেছে। এখন অবধি পুলিশ কমিশনার কিছু জানাননি, বাট যেই করুক আমি এই নিয়ে চিন্তিত নই। যারা কিছু করে তারা ফোন করে না, এমনি করে দেয়। যারা ফোন করে তারা কিছু করতে পারে না, এটাই আমার অভিজ্ঞতা। এই ঘটনার পর কোথাও গিয়ে আপনি বলছেন আপনি চিন্তিত নন, সেক্ষেত্রে আপনার যারা নিরাপত্তা রক্ষীরা রয়েছেন বা পুলিশ ফোর্স, সেটা কি একটা বাড়ানোর চিন্তা ভাবনা বা সরকারের তরফ থেকে কোনো এই ধরনের? আমি চাই না কোনো নিরাপত্তা, দলের তরফ থেকে কোনো যোগাযোগ না, কেউ কিছু বলেনি। আর আমিও চাই না যে নিরাপত্তা বাড়ানো। কারা করতে পারে বলে মনে হয় সৌগত দা এই ধরনের একজন বর্ষিয়ান নেতাকে ফোন করে এভাবে হুমকি? জয়ন্ত সিং এর সাথে যুক্ত ছেলেরাই করেছে। জয়ন্ত এখন জেলে, তারপরেও ওর ছেলেরা যেভাবে দাপাদাপি করে বেড়াচ্ছে, পুলিশের জালে রয়েছে জয়ন্ত, এতটা সাহস পাচ্ছে কি করে? একটু দাপাদাপি কমেছে, এখন একটু দাপাদাপি কমেছে এবং আর কিছুদিন পর করতেই পারবে না। ওরা যদি জেলে কিছুদিন থাকে, এদের দাপাদাপি বন্ধ হয়ে যাবে, গ্যাংটা ভেঙে যাবে। এর আগের বার জয়ন্ত এইরকমই একটা ঘটনা ঘটিয়ে বেল পেয়ে গিয়েছিল, তাতেই ওর সাহসটা বেড়ে গিয়েছিল। এবার যদি ও বেল না পায় তাহলে ওর সাহস চলে যাবে। মানে ইদানিংকালে ঘটনাগুলো সামনে আসার পর বহু প্রভাবশালীর সঙ্গে ওর ছবি দেখা গেল, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনি বলছেন এই যে দাপাদাপিটা এতদিন ছিল, এখন হয়তো একটু কমবে বা ভবিষ্যতেও কমবে। তাহলে কারা থাকতে পারে এর পেছনে? আপনাদের দলেরই কেউ বা কারা কোনো প্রভাবশালী থাকতে পারে বলে মনে হয়? আপনি কি মনে করছেন? আপনি তো দীর্ঘদিনের রাজনীতি দিয়ে। পিছনে কারা থাকে সবসময় তো দেখা যায় না। বাইরে যেটা হচ্ছে জয়ন্ত সিং এর দাপাদাপি, এইটাই দেখা যাচ্ছে। পিছনে কারা মদত দিচ্ছে তো আমি অন্তত জানি না। সেক্ষেত্রে এখানে একটা প্রশ্ন করতেই হচ্ছে, আমরা এই বিষয়ে যখন মদন মিত্রের সঙ্গে কথা বলেছিলাম এই আরিয়াদহ কাণ্ডের পরে, সেক্ষেত্রে উনি বলছেন কোনো এক মন্ত্রী এর পেছনে, মানে এই প্রভাবশালীর পেছনে থাকতে, মানে প্রভাবশালী হিসেবে থাকতে পারে, এদের পেছনে থাকতে পারে। এবার একজন রিন্টু বলে এক প্রমোটার, তার নাম উঠে আসছে। তা আমি বলিনি, তার বাড়িতে যখন সিএন পৌঁছচ্ছে তখন রিন্টুরই আত্মীয়রা আবার রাজ্যেরই মন্ত্রী মলয় ঘটকের নাম করছেন। তাহলে তো এই যে যেটা বললাম যে প্রভাবশালী কেউ থাকতে পারে, আপনাদের দলের কেউ থাকতে পারে, তাহলে তিনি কি এই মলয় ঘটক মন্ত্রী? না, রিন্টু একজন কন্ট্রাক্টর, সে ওই এলাকায় থাকে, কিন্তু রিন্টু জয়ন্তর একটা পাল্টা গোষ্ঠীকে ব্যাক করে। রিন্টুর সাথে জয়ন্তদের গোষ্ঠীর কোনো সম্পর্ক নেই। রিন্টুর সাথে মলয় ঘটকের একটা আত্মীয়তা কি সম্পর্ক আছে, এই আর কি।
একদম ভুল ইনফরমেশন দেওয়া ঠিক হবে না। রিন্টুর সঙ্গে মলয় ঘটকের একটা ভালো সম্পর্ক আছে, আমরা কিছুদিন আগে। রিন্টু তো, আমি যতদূর জানি, রিন্টু আরেকটা গোষ্ঠীকে প্রশ্রয় দেয়। তাহলে জয়ন্ত কার গোষ্ঠী? আবার জয়ন্ত এদের বিরুদ্ধে গোষ্ঠী। তাহলে জয়ন্তর মাথায় তো নিশ্চয়ই কারণ না কারো একটা প্রচ্ছন্ন মদত ছিল। কিছু লোকাল প্রমোটার। না, আমি প্রভাবশালীর কথা বলছি। প্রভাবশালীটা আমি জানি না। এই বুম্বা বলে একটি ছেলেকে মেরেছিল, সেই কেসে বিভৎসভাবে, সেই কেসে জয়ন্ত অ্যারেস্ট হয়েছিল। আমি বাকি যে ওর ঘরে টর্চার চেম্বার করেছে, লোককে মারতো ইত্যাদি, এগুলো আমি জানতাম না। পুলিশকে আরো অ্যাক্টিভ হতে হবে সৌগতদা, মনে হয়। পুলিশকে আরো অ্যাক্টিভ হতে হবে। এইসব গুন্ডাদের যে প্রমোটাররা ব্যাক করছে তাদেরকে অ্যাভয়েড করতে হবে। মানে আপনাকে কেন বলছে ছাড়াতে? আমার উপর সেটা ওদের মনে হয়েছে যে আমার প্রভাব আছে, কিন্তু আমি কখনো কোনো সমাজবিরোধী নিয়ে চলি না, ওদের গাড়িতে তুলি না, ওদের প্রশ্রয় দিই না, ওদেরকে কিছু করতে বলি না। সুতরাং আমি ওদের সাথে কেন যুক্ত নই এইটা রাগ হতে পারে। পুলিশের মানে পুলিশকে তো আপনি যোগাযোগ করেছিলেন, সিপির সঙ্গে কথা বলেছেন, পুলিশ তো এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা বা অ্যাকশন কিছু নেয়নি। 24 ঘন্টার বেশি অতিক্রান্ত। পুলিশের উপর চাপ খুব বেশি, নানা রকম কাজ পুলিশের করতে হয়। কিন্তু একজন পরীক্ষা নেওয়ার ব্যাপারে পুলিশ, পুজো আচ্ছা হলে পুলিশ, সব কাজই তো পুলিশের করতে হয়। ক্যামেরায় জনির সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা। সৌগত রায়ের বক্তব্য শুনলেন। আরিয়াদহ কাণ্ড গত কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে একের পর এক সমীকরণ। আর আরিয়াদহ কাণ্ডের তোলপাড় রাজ্য রাজনীতি। এবার এলাকায় প্রমোটার রাজ চালানো, রিন্টুর বিরুদ্ধে অভিযোগ কামারহাটের তৃণমূল বিধায়ক মদন মিত্রের। একদিকে জায়ান্ট সিং গ্রেফতার, অন্যদিকে আরো এক প্রমোটার রাজ চালানো রিন্টু। এখানে জায়ান্তের পাল্টা রিন্টুরা আছে। এলাকায় প্রমোটার রাজ চালাচ্ছে রিন্টু। এমনকি এই রিন্টু সম্পর্কে আরো একাধিক অভিযোগ, মন্ত্রীদের সঙ্গে ঘনিষ্ঠতা, একাধিক অভিযোগ করেছেন কামারহাটের তৃণমূল বিধায়ক। রিন্টুর বিরুদ্ধে অভিযোগ মদন মিত্রের। আরিয়াদহ কাণ্ডে যে পরিস্থিতি, তাতে একের পর এক গোষ্ঠী, যাদের মধ্যে দখলের লড়াই, প্রমোটার রাজের লড়াই। কামারহাটের তৃণমূল বিধায়ক মদন মিত্রের আগে নিরাপত্তাহীনতায় ভুগছিলেন, আশঙ্কা করেছেন। আর এই প্রমোটার রাজ রিন্টুদের নেপথ্যে কাদের মদত, কি ভূমিকা, কি বলছেন মদন মিত্র, দেখুন। এখানকার দুটো গ্রুপ, একটা রিন্টুদের গ্রুপ আর একটা জেনদের গ্রুপ। এই দুটো গ্রুপের মধ্যে মারামারি চলছে। একা জেন নয়, পাল্টা রিন্টুরাও আছে। এই রিন্টুদের যদি আপনি কলকাতায় যান, দেখবেন অনেক মন্ত্রীর বাড়িতে চা করে দিচ্ছে। দরকার হলে আমি ছবিও পাঠিয়ে দেবো। তো কি করব? না হলে এই ধরনের ক্রাইম, যাদের বাড়িতে রিভলভার পাওয়া যাচ্ছে, আর্মস পাওয়া যাচ্ছে, তাদের কারোর কিছু হচ্ছে না, তো তাহলে কি বলবো? নিশ্চয়ই ছত্রছায়া আছে। আরিয়াদহ কাণ্ডে প্রকাশ্যে এসেছে রিন্টুর নাম। রিন্টুর নামে অভিযোগ করেছেন খোদ কামারহাটের তৃণমূল বিধায়ক মদন মিত্র। এবার সিএনএর মুখোমুখি রিন্টুর আত্মীয়রা। সব মিলিয়ে আরিয়াদহ কাণ্ডে একদিকে জায়ান্ট সিং, অন্যদিকে রিন্টু। এই ঘটনায় রিন্টুর খোঁজে এবার সিএন হাজির তাঁর আত্মীয়ের বাড়িতে। রিন্টু প্রমোটার রাজ চালাচ্ছে এলাকায়। আরিয়াদহ কাণ্ডে যখন একের পর এক নাম, জায়ান্ট সিং এর পর এবার আরো এক প্রমোটার রাজ চালানো রিন্টুর নাম, সেখানে সিএন খোঁজে গিয়েছে রিন্টুর আত্মীয়ের বাড়িতে। সিএন হাজির। রিন্টুর বিরুদ্ধে যে অভিযোগ খোদ মদন মিত্র করেছেন, সেখানে রিন্টুর খোঁজে হাজির সিএন হাজির তাঁর আত্মীয়ের বাড়িতে। মন্ত্রীর নাম উঠেছে রিন্টুর আত্মীয় হিসাবে। মলয় ঘটকের নাম খোদ তৃণমূল সাংসদ সৌগত রায়ের মুখে। রিন্টুর খোঁজে সিএন হাজির তাঁর আত্মীয়ের বাড়িতে। আরিয়াদহ কাণ্ড, একের পর এক ঘটনা, মা ও ছেলেকে বেধড়ক মারধর, সেই ঘটনার সূত্র ধরে যখন একের পর এক পরিস্থিতি সামনে আসছে, তখন জায়ান্ট সিং এর পর এবার আরো এক নাম ভাসছে, রিন্টু। কে এই রিন্টু? কার মদতে তার বারবারন্ত? প্রমোটার রাজ থেকে শুরু করে তার এলাকায় দাপিয়ে বেড়ানো। রিন্টুর আত্মীয়ের বাড়িতে রিন্টুর খোঁজে সিএন। মদন মিত্রের মুখে রাজ্যের এক মন্ত্রীর কথা। রিন্টুর আত্মীয় সিএন এর প্রতিনিধি পৌঁছানোর পর কি বলছেন দেখুন। মলয় ঘটকের সঙ্গে আপনাদের একটা সম্পর্ক আছে, সেই দিকেই? না, মলয় ঘটকের সঙ্গে আমাদের বাড়ির কোনো সম্পর্ক নেই। রিন্টুর সঙ্গে, রিন্টু আসানসোলে থাকতো, সেই হিসাবে মলয় ঘটকের সঙ্গে যাতায়াত ছিল। সে অনেক আগে, আজ থেকে বহু বছর আগে, 20 বছর 25 বছর আগে। এখন আর নেই, এখন সে নিজের কাজকর্ম করে খায়। আচ্ছা, মলয় ঘটক আপনাদের কে হন? মন্ত্রী মলয় ঘটক? মলয় ঘটক আমাদের কেউ হয় না, তবে রিন্টুকে খুব ভালোবাসেন এই ব্যাপার।
মানে কাজ করে, কারণ রিন্টুরা ওদের আন্ডারেও অনেক কাজ টাজ পায়, কাজ করে। আচ্ছা, কোন আত্মীয় না, না না, আমাদের আত্মীয় হয় না। রিন্টুকে চেনার কথা স্বীকার করছেন মন্ত্রী মলয় ঘটক। আসানসোলের তৃণমূল নেতা বিধায়ক মলয় ঘটক সিএনকে ফোনে প্রতিক্রিয়া দিয়েছেন। মলয় ঘটকের বক্তব্য, আরিয়াদহের রিন্টু মলয় ঘটক ঘনিষ্ঠ, রিন্টুকে আসানসোলের ছেলে হিসেবে চিনি। আমাদের চিফ রিপোর্টার সতীশ মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। যখন তার নাম উঠে আসলো রিন্টুর সঙ্গে আত্মীয়তার নিরিখে, তখন মলয় ঘটক রাজ্যের মন্ত্রী রিন্টু সম্পর্কে তার কি বক্তব্য দেন? মদন মিত্র বলেছেন যে কামারহাটির একজন রিন্টু আছে, তার সঙ্গে রাজ্যের এক মন্ত্রীর যোগাযোগ আছে। আবার রিন্টুর পরিবারের লোকজন আপনার কথা বলছে। হ্যাঁ, আপনি কি রিন্টুকে কোনোভাবে চেনেন? আর রিন্টু আমার আসানসোলের ছেলে। তো রিন্টুর বিরুদ্ধে অনেক অসামাজিক কাজের অভিযোগ তো উঠছে। শোনো, যা অভিযোগ উঠবে আইনে যা আছে তাই হবে, তাকে তো আমি প্রোটেক্ট করতে যাব না। আচ্ছা আই নেভার প্রোটেক্ট মানে এনিবডি। আচ্ছা, ঠিক আছে, আমি চিনি বলতে আসানসোলের ছেলে এই হিসাবে চিনি। আচ্ছা, তাহলে ওর সম্পর্কে যে অসামাজিক কাজের তথ্যগুলো উঠছে, এ ব্যাপারে আপনি আইনের উপর ভরসা রাখার কথা বলছেন কি, নাকি আইন তার মতো করে চলবে? না না, নিশ্চয়ই, যে তার বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা হোক। যারা যদি কেউ করে থাকে কমপ্লেন করবে, দরকার হলে যেমন এই অ্যারেস্ট হয়েছে এও অ্যারেস্ট হবে। অর্থাৎ আইন আইনের পথে চলুক। নিশ্চয়ই। আরিয়াদহ ঠিকাদার রিন্টু, রিন্টু রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের আত্মীয়। স্বীকারোক্তি দমদমের সাংসদ। তোমাদের বুঝতে ভুল হচ্ছে, রিন্টু একজন ঠিকাদার। জায়ানদের পাল্টা গোষ্ঠীর পাশে রিন্টু, সেই পাল্টা গোষ্ঠীকে প্রশ্রয় রিন্টুর। রিন্টুর সঙ্গে মলয় ঘটকের আত্মীয়তা প্রসঙ্গে মন্তব্য দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। এটা তোমাদের বুঝতে ভুল হচ্ছে। রিন্টু একজন কন্ট্রাক্টর, সে ওই এলাকায় থাকে, কিন্তু রিন্টু জয়ন্তর একটা পাল্টা গোষ্ঠীকে ব্যাক করে। রিন্টুর সাথে জয়ন্তদের গোষ্ঠীর কোনো সম্পর্ক নেই। রিন্টুর সাথে মলয় ঘটকের একটা আত্মীয়তা কি সম্পর্ক আছে, এই আর কি। আমি যতদূর জানি রিন্টু আরেকটা গোষ্ঠীকে প্রশ্রয় দেয়, জয়ন্ত এদের বিরুদ্ধের গোষ্ঠী। বঙ্গে বিতর্কিত ঘটনার ছত্রে ছত্রে প্রভাবশালী যোগ। নিয়োগ দুর্নীতি হোক বা বাহুবলী ইস্যু, নেপথ্যে সেই প্রভাবশালী। আরিয়াদহ কাণ্ডের নেপথ্যে এবার প্রভাবশালী যোগ। উঠে এলো রাজ্যের এক মন্ত্রীর নাম। পরোক্ষে মন্ত্রী যোগের কথা স্বীকার শাসক সাংসদের। বাহুবলীদের মাথায় প্রভাবশালীদের হাত, তাই কি এত ছাড়? প্রশ্ন বিরোধীদের, দিলে শাসক দল। বঙ্গে প্রভাবশালীদের যোগ রয়েছে, বাহুবলীদের সঙ্গেও প্রভাবশালীদের যোগ। নিয়োগ দুর্নীতি হোক বা বাহুবলীর রাজ, প্রমোটার রাজ, প্রভাবশালীদের ছত্রছায়ায় মদতে বারবারন্ত। জয়ন্ত সিং থেকে শুরু করে রিন্টু একের পর এক নাম, এবং সেখানে প্রভাবশালীদের সঙ্গে কখনো আত্মীয়তা, কখনো তাদের মদত, কখনো তাদের নেপথ্যে সমর্থন। বঙ্গে বিতর্কিত ঘটনার সঙ্গে ছত্রে ছত্রে প্রভাবশালী যোগ বারংবার সামনে আসছে। নিয়োগ দুর্নীতি হোক বা বাহুবলীর রাজ, জয়ন্ত সিং এর পর এবার আরো এক নাম রিন্টু। এই রিন্টুর সঙ্গে রাজ্যের মন্ত্রী তৃণমূল বিধায়ক মলয় ঘটকের যে সম্পর্ক, তারপর বারংবার প্রশ্ন উঠছে এই প্রভাবশালী যোগ। আরিয়াদহ কাণ্ডের নেপথ্যে এবার প্রভাবশালী যোগ। মদন মিত্র, সৌগত রায়, তাদের বক্তব্য। মলয় ঘটকের সঙ্গে রিন্টুর আত্মীয়তা। রাজ্যের এক মন্ত্রীর নাম যখন উঠে আসছে, এই প্রমোটার রাজ দাপিয়ে বেড়ানো রিন্টুর সঙ্গে। এই মুহূর্তে আমাদের সঙ্গে বিজেপি রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার রয়েছেন। ডক্টর সুকান্ত মজুমদার, সুকান্ত, স্বাগত। জানতে চাইবো এটাই যে নিয়োগ দুর্নীতি হোক, প্রভাবশালী বাহুবলী রাজ, এলাকায় সিন্ডিকেট, প্রমোটার রাজ, সব ক্ষেত্রেই এই জয়ন্ত সিং, রিন্টু, এদের পেছনে কোনো না কোনো মন্ত্রী, নেতা, হেভিওয়েট, প্রভাবশালী যোগ। সুকান্ত দা, একদম স্পষ্ট একটা গড় ধারণা তৈরি হয়ে যাচ্ছে বাংলার মানুষের, প্রভাবশালীদের মদত ছাড়া এই ধরনের কাজ অসম্ভব না। দেখুন, সেটা তো তেলের মতো পরিষ্কার হয়ে গেছে যে মন্ত্রীদের হাতটা মন্ত্রীদের হাত, যেমন তেমন মন্ত্রী, এবং এটা চলতেই পারে না। মদন মিত্রের হাত আছে, সৌগত রায়ের সাথে সম্পর্ক কারো দেখা যাচ্ছে, কারোর উপরে মলয় ঘটকের হাত আছে। আইনমন্ত্রী যদি হাত যদি আপনার মাথায় থাকে, তাহলে আইন মানার দায় আর আপনার কেন থাকবে? আপনি তখন সারাশি দিয়ে কারো যৌনাঙ্গে আঘাত করবেন, কাউকে ধরে পেটাবেন? আইনমন্ত্রী তো আপনার সাথে।
আইনমন্ত্রী মানে কিছু লিস্ট দিয়ে দিয়েছে বেআইনি কাজ করে। অনেক ধন্যবাদ সুকান্ত মজুমদার। বিজেপি রাজ্য সভাপতি যেমন বললেন, আইনমন্ত্রী মলয় ঘটকের নাম উঠে আসায় যে প্রশ্ন সামনে আসছে, একের পর এক এই দুর্নীতি থেকে শুরু করে প্রমোটার রাজ সিন্ডিকেট, বারংবার প্রভাবশালী জোট, মদন মিত্রের সঙ্গে ছবি, একই সঙ্গে এই ঘটনায় জন্মদিনের অনুষ্ঠানে জায়ান সিং, কামারহাটির 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের জন্মদিন, সেখানে জায়ান সিং পৌঁছচ্ছেন, আর তৃণমূলের সঙ্গে কোনো যোগ নেই বারংবার দাবি করা হয়। এবং এই জায়ান সিং এর নাম আসার পর এবার আরও এক নাম স্পষ্ট হচ্ছে। আরিয়াদহ কাণ্ডে রাজনীতিতে শোরগোল পড়ছে। জায়ান সিং এর পর এবার রিন্টু। এই রিন্টু রাজ্যের আইনমন্ত্রী তৃণমূল বিধায়ক মলয় ঘটকের আত্মীয়, এবং মলয় ঘটক স্পষ্টতই তিনি স্বীকারও করেছেন যে আসানসোলের ছেলে হিসেবে রিন্টুকে চিনি। আসানসোল থেকে আরিয়াদহ সরাসরি রিন্টুর এই দাপট, জয়ন্ত থেকে জায়ান্ত হয়ে ওঠার কাহিনী আপনাদের শুনিয়েছি। এবার এই রিন্টুর সঙ্গে প্রমোটার রাজের ঘটনায় রিন্টুর সঙ্গে প্রভাবশালীদের যোগ নিয়ে একের পর এক বিস্ফোরক তথ্য উঠে আসছে, যা বারবার এই প্রশ্নকে জোরালো করছে। বঙ্গে নিয়োগ দুর্নীতি হোক, প্রভাবশালী প্রমোটার রাজ সিন্ডিকেট, সব ক্ষেত্রেই মদত রয়েছে হেভিওয়েটদের, প্রভাবশালীদের, আর তার প্রেক্ষিতেই বারবারন্ত জায়ান্ট বা রিন্টুদের। বঙ্গে বারংবার বিতর্কিত ঘটনা, ছত্রে ছত্রে প্রভাবশালী যোগ, তা আরিয়াদহ কাণ্ডে আরও একবার সেই প্রশ্নকে জোরালো করছে। তার কারণ রিন্টুর সঙ্গে রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের সম্পর্ক, যোগ নিয়ে এই প্রশ্ন জোরালো হচ্ছে। নেপথ্যে সেই প্রভাবশালী যোগ, উঠে এলো রাজ্যের এক মন্ত্রীর নাম। আপনারা যে ছবি দেখছেন, সৌগত রায়, গোপাল সাহা পুরসভা চেয়ারম্যান, তালতলা ক্লাবের অনুষ্ঠান, আর সেই অনুষ্ঠানে দমদমের তৃণমূল সাংসদ, কামারহাটির পুরসভার চেয়ারম্যান, তাদের উপস্থিতি। আর সেইখানেই পরিবারের জন্মদিনের অনুষ্ঠান, তৃণমূল কাউন্সিলর, সেখানে জায়ান সিং হাজির, জায়ানকে হাতে করে কেক খাইয়ে দিচ্ছেন। এই ঘটনাই বারবার এই জায়ান সিং রিন্টুদের বেড়ে ওঠা, তাদের মদত দেওয়ার পেছনে কারা রয়েছেন তা ক্রমশ স্পষ্ট হচ্ছে। বঙ্গে বিতর্কিত ঘটনার সঙ্গে বারংবার ছত্রে ছত্রে এই প্রভাবশালীদের যোগ, নিয়োগ দুর্নীতি হোক বা বাহুবলী ইস্যু। যে ছবি আপনারা দেখছেন, বিভিন্ন অনুষ্ঠান, দলীয় অনুষ্ঠান, বিভিন্ন সংগঠনের অনুষ্ঠান, সেখানে প্রভাবশালী নেতাদের সঙ্গে জায়ান সিং, রিন্টু, তাঁদের যে যোগ, নেপথ্যে বারংবার এই দুর্নীতির ঘটনা, প্রভাবশালীদের দাপিয়ে বেড়ানোর ঘটনায়, রিন্টু জায়ানদের দৌরাত্ম্যের ঘটনায় বারংবার মদতদাতা বা ছত্রছায়ার অভিযোগ উঠছে প্রভাবশালীদের। পরোক্ষে মন্ত্রী যোগের কথা স্বীকার শাসক সাংসদেরও।